এমন একটা দেশে বাস করি ভাই, যে জায়গায় একটা লোক যে নিজের এলাকায় প্রতিনিধি হইয়া যে হিসাবটা দিছে, এই হিসাবটা নিয়েও মানুষের কত ফ্যাট ব্যথা, কত নানান কথাবার্তা। ঠিক আছে, যে তাহলে এই গত ২ বছরের ইউনূসের আমলের হিসাব কেন দেয় না? আরে ভাই, সে তো তার একটা নির্দিষ্ট এলাকার প্রতিনিধিত্ব করছে। ঠিক আছে, যে আসলে আমাদের উচিত এটা নিয়ে বাহবা দেওয়া, যে সে এতদিন কাজ করছে নিজের এলাকার এমপি হিসাবে, যে সে কয় টাকা কাজ করছে, কি করছে, কোনানে কি বরাদ্দ হয়েছে না হয়েছে, এটা এটা একটা পূর্ণাঙ্গ হিসাব দিছে। আমরা যে জায়গায় বাহাবা দিমু সেই জায়গায় আমরা তার নিয়ে সমালোচনা করি, তারে নিয়ে পোস্ট করি, তারে নিয়ে বিভিন্ন তার মানে বোঝা যায় যে আসলে আমাদের আমাদের মস্তিষ্ক, আমাদের কালচার, আমাদের এই মানে এত নোংরা, এত বিচ্ছিরি যা বলার বাহিরে। আসলে এই কথাটা বলার কেন কারণটা কি? এই কথাটা বলার কারণ হইছে যে দেখেন, একটা লোক যদি তার হিসাবটা দিতে পারে, তার দেখা-দেখি আরো ২ টা লোক হিসাব দিব। আর তার দেখা-দেখি আরো ৫ জন লোক দিব, তার দেখা-দেখি আরো ১০ জন লোকের হিসাব দিব। তাহলে কি দাঁড়ায়? যে একটা এমন একটা সময় আইব যে প্রতিটা প্রতিটা থানার এমপি তাদের নিজস্ব একটা হিসাব জনগণের কাছে দিবে। ঠিক আছে? অথচ আমরা বাহবা না দিয়া তারে নিয়া তুচ্ছ-তাচ্ছিল্য করি, যাতে সে আর নেক্সট টাইম এই হিসাবগুলা না দেয়। আর অন্য এমপি যারা আছে, প্রতিনিধি যারা আছে, তারা যেন একদম খাবলা মাইরা খাইতে পারে। জনগণ এটা চুইসা খাইতে পারে। ছিঃ! ছিঃ! তোগো এমন মন মানসিকতার